যে আর্জটা ডেভেলপ হয়েছে আমাদের এবং আরো হবে, সেই আর্জটা সবার ভিতর জ্বালাতে হবে। এই আর্জ, এই অনুরাগটা জ্বালাতে হবে। যে অনুরাগ স্বস্তির অনুরাগ যাকে বলা হয়, দেখবে আমাদের সব বাণীর লাস্টে স্বস্তি 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 হয়, শান্তি 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 হয়। তার শান্তির একটা পরিবেশ আছে, যে পরিবেশে শান্তি বজায় থাকে। নিয়ন্ত্রিত পরিবেশ মানে হচ্ছে নিয়ন্ত্রিত মানুষ। নিয়ন্ত্রিত মানুষ মানে নিয়ন্ত্রিত মন, নিয়ন্ত্রিত মন মানে নিয়ন্ত্রিত প্রবৃত্তি। আর প্রবৃত্তি মানে নিয়ন্ত্রিত পরিবেশ। একদম। তাহলে নিয়ন্ত্রিত প্রবৃত্তি মানে হচ্ছে আদর্শে নিয়ন্ত্রিত, আদর্শের প্রতি অনুরাগ, অনুরাগ মানে বৃত্তি নিয়ন্ত্রণ। ওই অনুরাগ আসলে তখন আমরা ক্ল্যারিটির সাথে দেখতে পারবো কি কি জিনিসের জন্য বিকৃতি, কি কি জিনিসের জন্য আমাদের জীবনের এত অসুবিধা। রামকৃষ্ণদেবের কাছে গেলে বলতেন না, তোমার চৈতন্য হোক। সবাই হয়তো চৈতন্য মানে হারিয়ে যাবে, হারাই। রামকৃষ্ণদেব হারিয়ে গেছেন? যারা যারা এনলাইটেন্ড হয়েছে হারিয়ে গেছেন? না, যেই এনলাইটেন্ড হয়েছেন তিনি একই মুহূর্তে প্রত্যেকের সাথে একাকার, মানে প্রত্যেকের মধ্যে নিজত্বটাকে অনুভব করেছেন, কিন্তু তাকে জাগানোর জন্য কিন্তু তৎপর হয়ে উঠেছে। তার সেই বোধটা জেগে উঠুক, তার জন্য তৎপর হয়ে উঠেছে। কারণ এই সবটা মিলে আমার উপভোগ।